যে সাউথ আফ্রিকায় যাবেন, দেখে আসবেন ইত্যাদি ছিল, নিউজ করেছি আমরা, কিন্তু সেটা গিয়েছিলেন বোধহয়, কিন্তু এটা আগায়নি, তাই না? এখন নির্বাচিত সরকারের যেহেতু অঙ্গীকার আছে, নির্বাচনী অঙ্গীকার কিন্তু আছে, তাদের উচিত হবে, তারা তো অনেক কথাই বলছেন, তারা বলছেন যে জুলাই সনদে যেসব ব্যাপারে আমরা একমত হইনি সেগুলো আমরা এখন করব না, যেগুলোতে একমত হয়েছে সেগুলো করব, বা আমাদের ইশতেহার বাস্তবায়ন করব। তো ইশতেহারে তো এগুলো ছিল। গ্লোবালি সংরক্ষিত আসনের ফলে নারীর ক্ষমতা আছে কিনা তার না একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে আপনি যখন নারীকে এই সংরক্ষিত আসনে নমিনেশন দেন, একটা এক্সপেকটেশন থাকে যে পরবর্তীতে সেই নারী সরাসরি ইলেকশনে জিতে আসবে। এখন আপনি 91 সাল থেকে আজ পর্যন্ত যারা আসছেন সংরক্ষিত আসনে, তাদের মধ্যে আসলে কতজন সরাসরি এর সাথে জিতে আসেন, সেটা কিন্তু একটা খুব ডিফিকাল্ট। এর একটা কারণ আছে যে সংরক্ষিত আসনে যারা আছেন ওনারা তো স্থানীয় পর্যায়ে যে রাজনীতি করবেন, সেখানে ওই যে এমপির সাথে অনেকেই ওই যে যাদের বাবা বা হচ্ছে স্বামী রাজনৈতিক অঙ্গনে, তার যে লিগেসিটা সেইটার একটা ভাগ হয়তো তারা পান, কিন্তু এই যে নিজেরা তার লিডারশিপ কোয়ালিটি তৈরি করা, আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোও না, আমাদের সোসাইটাল সেট আপ থেকেও সেই সাপোর্টটা হচ্ছে